2024 সালে এই জায়গাটা আইছি, এখন আবার 2025 সালে আইছি। চিন্তা করতেছেন কত বছর পর এই সুন্দর জায়গাটা আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আর এই ব্লগের আরেকটা নিউ ভিডিও নিয়ে আসলাম। আমার সাথে আসছে বাংলাদেশ থেকে আইছে নতুন একজন লোক, আমাদের নোয়াখালীর অসংখ্য ভালো মনের মানুষ। তাকে নিয়ে আজকে ওই দীর্ঘ 1 বছর আগে যেই জায়গাটায় আমরা সবসময় ছিলাম, সবসময় কাজ করছি, ওইখানে আজকে একটু কাজের উদ্দেশ্যে আমরা ওইখানে যাবো। যাই হোক, যেই কথা সেই কাজ, তার জন্য কিছু গিফট নিলাম বা কিছু হাদিয়া নিলাম টুকটাক। আর ওইখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা সর্বপ্রথম রাস্তা দিয়ে আমরা যাইতেছি। আর এখন কিন্তু সৌদি আরবের প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে। আর সৌদি আরবের রাস্তাঘাটে আমরা যতই ভিডিও করি না কেন, সবসময় আমরা কেয়ারফুল থাকি, কারণ রাস্তাঘাটের প্রচুর পরিমাণ অবস্থা খারাপ। কারণ এইখানে গাড়ির স্পিড যেই, আপনি 19 থেকে 20 হলে আপনার লাইফের মানে শেষ সময়টা হয়তো মানে হয়ে যেতে পারে। তার জন্য অনেক সময় রিস্ক নিয়ে আসলে ভিডিও করি। তারপরও হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। যেই কথা সেই কাজ, এখন আমরা চলে এলাম দীর্ঘ 1 বছর পর। আমরা এই একই মসজিদে আমরা রমজান মাসে সবাইকে প্রচুর পরিমাণ খাওয়া দিছি এবং কি এই মসজিদে কাজ করছি, মানে ইফতারের যে সবার সাথে হেল্প করছি সৌদিদের সাথে। আর এই বছরও সেমভাবে আমরা আবার আসছি ওই সেই কাজগুলো করার জন্য। তার জন্য আমরা আসলে মসজিদের ইমামের সাথে কথা বলবো, মানে সৌদির সাথে কথা বলার জন্য আসছি, এবং কি মসজিদের মুয়াজ্জিনের সাথে আসলে কথা বলার জন্য আসছি। তো যেই কথা সেই কাজ, এখন আমি মসজিদের হারেজের রুমে যাবো। হারেজের রুমে মোট কথা আমাদের টুকটাক কথা ছিল, হারেজের সাথে কথাবার্তা বইলা এখন প্রায় মাগরিবের শেষ সময় হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মসজিদটা। সত্যি কথা, মসজিদটা এত পরিমাণ সুন্দর। বাংলাদেশে হয়তো বা এমন মসজিদ আছে এখন, কিন্তু এই মসজিদটাও প্রচুর পরিমাণ সুন্দর। বাইরে থেকে যতটা সুন্দর লাগতেছে, মাঠটা দেখতেছেন, একটু পরিমাণ ময়লা নেই মাঠে। আর এখন আমরা মসজিদে, যেহেতু আমরা এখানে আসছি নামাজের উদ্দেশ্যে বা ইফতার দিমু বা ইফতারের কাজের উদ্দেশ্যে আসছি, মোটামুটি আমাদের কাজ কনফার্ম হয়ে গেছে। এখন আমরা ফাইনালি আমরা মসজিদে চলে এলাম, যেহেতু মাগরিবের নামাজ আজান দিছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে। আমরা চিন্তা করতেছি নামাজ পড়বো, কিন্তু এখন দেখতেছি আজানের এখনও সময় হয় নাই, কিছুক্ষণ বাকি আছে। তার জন্য আমরা আবার মসজিদ থেকে একটু বাইরে হয়েছি। আমরা যে মসজিদের মুয়াজ্জিন আছে কিনা বাইরে, বা মসজিদের যে ইমাম আছে কিনা বাইরে, তার সাথে কথা বলার জন্য। তো যেই কথা সেই কাজ, একটা জিনিস শেয়ার করলাম কি, এখানে বাংলাতে সব কিছু লেখা আছে, মানে সৌদি আরবে হইলে কি হয়েছে, বাংলাতেও সব কিছু লেখা থাকে বা নিয়মকানুন লেখা থাকে। মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয়, কোন পা দিয়ে বাইর হইতে হয়, এইসব ছোটোখাটো নিয়মগুলা। ফাইনালি আসলে আমরা মাগরিবের নামাজের আজান দিয়ে ফেলছি, আমরা এখন নামাজ পড়ে ফেলছি। আর এখন অনেকে সুন্নত পড়তেছে, আমিও সুন্নত পড়ে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আর